হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো মাশরিফকে নিয়ে আজকে আমি একটু ঈদের ঘোরাফেরা করতে যাচ্ছি। আসলে সেরকম বের হওয়ার সুযোগ হচ্ছিল না, আর বাবার অনেক কাজ। আসলে ব্যবসায়ী মানুষের কথা কি আর বলবো, ঈদের সময়ও তার কোনো ছুটি নেই। তো বলল হঠাৎ করে চলো, তো মাশরিফকে নিয়ে একটু ঘুরে আসি। তো বের হলাম, তো গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে এত ভিড় ছিল যে লোকজন সব দাঁড়িয়ে ছিল। তো কি করব, কিছুক্ষণ বসে থেকে ওয়েটারের শুধু বলতেছে বসেন বসেন, কোনো খবরেই নেই খাবার দেওয়ার। তো আধা ঘন্টা বসে থেকে পরে ওর বাবা বলল আমার তো কাজ আছে, কতক্ষণ বসে থাকবো, স্টুডেন্টদের তো কাজ নেই, ওরা বসে থাকলেও সমস্যা নেই রাতভর। তো তারপরে চলে গেলাম অন্য একটা রেস্টুরেন্টে বের হয়ে, ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট। তো সেখানে গিয়ে দেখি অত একটা ভিড় নেই, মোটামুটি লোকজন। তো সেখানে বসলাম। তবে সব রেস্টুরেন্টের একই অবস্থা, ঈদের সময় তো ওয়েটার সব ছুটিতে আছে, তেমন একটা ওয়েটার নেই, তাই লোকজনকে সেভাবে খাবার দিতে সব জায়গায় লেট হচ্ছে। তো এখানেও মেনু দেখে অর্ডার করলাম, মাশরিফ চিকেন বার্গার খাবে আর আমরা 2টা নান নিলাম আর তার সাথে চিকেন ফ্রাই। তো মাশরিফের মনটা খারাপ, তার খাবার আসছিল না, দেরি হচ্ছিল কেন সে তো বুঝতেছে না যে লোকজন কম, তা ওয়েটার দেরি করতেছে। ওর বাবা 2বার গিয়ে বলতেছে যে এতক্ষণ, তারপরেও বসেন বসেন করে অনেকক্ষণই আমাদেরকে বসিয়ে রাখছে। তো মাসি বলতেছিল চলো আম্মু বাসায় চলে যাই। বসো, এক জায়গায় আসলে তো একটু দেরি হবেই, তো বাচ্চা মানুষ বোঝে না। তো কিছুক্ষণ বসলাম, মাশরিফকে নিয়ে গল্প করলাম, একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো মাশরিফ আবার ঘুমিয়ে পড়তেছিল, মাঝে মাঝে তার ঘুমও চলে আসতেছিল। তো এখন এই তো আমাদের খাবার চলে আসছে। তো মাশরিফ তো খাবার দেখে খুশি, তো ওকে খাইয়ে দিলাম আমি, আর বাবাও খাইয়ে দিয়েছিল। তো এখন চলে যাব, খাওয়া দাওয়াটা ভালোই ছিল। তো মাসি বললো একটু দোলনায় ছবি তুলি, তো আবার একটু দোলনায় উঠলো। তো আসলে ঈদের সময় ঘুরতে ভালোই লাগে বাচ্চা কাচ্চা নিয়ে, তাই একটু বের হয়েছিলাম। তো এদিকে ওর বাবা বিল দিতে গিয়েছে, আমরা একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তো ভালোই লাগলো ঈদের ঘোরাফেরা। তো সবাইকে আজ এ পর্যন্তই, বাই বাই।